2025 সালের শুরু থেকে কানাডা সরকারের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে ফ্রেঞ্চ ভাষী আবেদনকারীদের প্রতি অগ্রাধিকার বাড়ানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট 35,588 জন আবেদনকারীকে আইটিএ ইনভিটেশন টু অ্যাপ্লাই প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু ফ্রেঞ্চ ভাষায় দক্ষ আবেদনকারীদের জন্য 3টি পৃথক ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে 18,500 জন আবেদনকারী আমন্ত্রণ পেয়েছেন। এতে এটা স্পষ্ট হয় যে কানাডা বর্তমানে দ্বিভাষিক ইংরেজি ও ফ্রেঞ্চ সমাজকে আরও শক্তিশালী করতে চাইছে এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ ব্যক্তিদের স্থায়ী বসবাসের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে। কেন এই অগ্রাধিকার ফ্রেঞ্চ ভাষাভাষীদের জন্য? কানাডা একটি দ্বিভাষিক দেশ। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চও সরকারি ভাষা। বিশেষ করে কুইবেক প্রদেশ সহ পূর্বাঞ্চলের অনেক এলাকায় ফ্রেঞ্চ হলো প্রথম ভাষা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সামাজিক খাতে ফ্রেঞ্চ ভাষীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই কারণে কানাডার সরকার চায় যেন অভিবাসীরা শুধু ইংরেজি ভাষী না হয়ে ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হন। বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য এখনই সুবর্ণ সুযোগ ফ্রেঞ্চ শিক্ষার মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের রাস্তা সহজ করে নেওয়া। কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ফ্রেঞ্চ ভাষার দক্ষরা। ফ্রেঞ্চ শেখা কতটা কঠিন, সময় সাপেক্ষ? বাংলাদেশিদের জন্য এই ভাষা শেখা হয়তো একটু কঠিন হতে পারে। সাধারণত একজন শিক্ষার্থী প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেন, তাহলে 6 মাসের মধ্যে একটি ভালো বেসিক লেভেল অর্জন করা সম্ভব। উচ্চতর দক্ষতা অর্জনের সময় লাগতে পারে 1 থেকে 1.5 বছর। তবে এর বিনিময়ে কানাডার মতো দেশের স্থায়ী বসবাসের সুযোগ এক অনন্য প্রাপ্তি। বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয়, ভাষার দক্ষতাও হয়ে উঠেছে অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। কানাডার মতো দেশে ফ্রেঞ্চ শেখার মাধ্যমে বাংলাদেশি তরুণীরা সহজেই গড়তে পারবেন তাদের ভবিষ্যৎ। শুধু দরকার একটু আগ্রহ, নিয়মিত চর্চা এবং সঠিক দিক নির্দেশনা।